আসসালামু আলাইকুম সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। প্রত্যাশা রাখি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে দেখছেন আমাকে একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সেশনটি শুরু করব। সেশনের শুরুতে একটি ঘোষণা থাকছে, 19তম নিবন্ধন শিওর সাকসেস প্রিলি কোর্স। এই কোর্সে স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে 3টি পর্যায়ের সিলেবাসকে সমন্বয় করে একটা ইউনিক সিলেবাস আমরা তৈরি করেছি। অর্থাৎ একটি কোর্স করলেই আপনি 3টি কোর্স করতে পারবেন। এখানে 4 জন বিষয়ভিত্তিক শিক্ষক থাকবেন, অর্থাৎ কোনো একজন শিক্ষক সকল বিষয়ে পড়াবেন না। মোট ক্লাস পাবেন 100টি। ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, টপিক ভিত্তিক এক্সাম থাকবে, বিগত প্রশ্নের ব্যাখ্যামূলক লাইভ যেটা আজকেই পাচ্ছেন। ক্লাসের সূচি রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার। কোর্স ফি মাত্র 820 টাকা প্রথম 100 জনের জন্য। আর ক্লাসের টাইমটা হচ্ছে রাত 8:30 থেকে 10টা। আমরা আমাদের সম্পূর্ণ ঘোষণা দিয়ে ফেলেছি, আজকের সেশন শুরু করতে চাই। আজকে আমরা সমাধান করব মূলত 17তম নিবন্ধন স্কুল পর্যায়ে যে পরীক্ষাটি হয়েছিল সেইটার প্রশ্ন। একটু ধৈর্য ধারণ করবেন, আমাকে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কি। আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি। রুনা রোহান, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখনই আমাদের সেশনটি শুরু করছি। আজকের সেশনের প্রথম প্রশ্ন লক্ষ্য করুন। আজকের সেশনের প্রথম প্রশ্ন কি আছে? আপস অ্যান্ড ডাউনস মিন্স। আপস অ্যান্ড ডাউনস বলতে কি বোঝায়? আপস অ্যান্ড ডাউনস অপশন হিসেবে যেটা আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি আপস অ্যান্ড ডাউনস, থরোলি, মুভ আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, হিয়ার অ্যান্ড দেয়ার, আর হচ্ছে রাইজ অ্যান্ড ফল। দেখি কে কত ফাস্ট উত্তর করতে পারেন, কে কত ফাস্ট উত্তর করতে পারেন। খুব দ্রুত। 1 নম্বর প্রশ্নের উত্তর ওয়াহিদুল্লাহ হক, সে বলেছে অপশন ডি হবে, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন উত্তর অপশন ডি। দেখি তাহলে এটার সঠিক উত্তরটা আসলে কি হয়। দেখুন এখানে আমরা কিছু ক্লু সংযোজন করব, আশা করি এই ক্লুগুলো আপনাদের ভালো লাগবে। যেমন আপস অ্যান্ড ডাউনস বলতে কি বোঝায়? আপস অ্যান্ড ডাউনস এর মানে হচ্ছে উত্থান পতন। আমি আবার বলছি, আপস অ্যান্ড ডাউনস মানে হচ্ছে উত্থান পতন। তাহলে উত্থান পতন এইটার ইংরেজিটা কি হতে পারে? থ্রোলি হতে পারে, মুভ আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড হতে পারে, হিয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে সেখানে, নাকি রাইজ অ্যান্ড ফল। আমি আবার বলছি রাইজ অ্যান্ড ফল। এখানে সঠিক উত্তরটা কি দাঁড়াচ্ছে? রাইজ অ্যান্ড ফল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে কার কোনো ঝামেলা আছে কিনা জানাবেন। মুশফিকুর রহমান, ডি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। পরবর্তী প্রশ্ন খেয়াল করুন, যেটি বলা হচ্ছে দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল। সিনোনিম অফ ইনক্রেডিবল, ইনক্রেডিবলের সিনোনিম কি হতে পারে, অর্থাৎ এর সমার্থক শব্দ কি হতে পারে? দ্রুত জানিয়ে দেবেন সমার্থক শব্দ। ইনক্রেডিবল মানেটা কি? এর যে 4টি অপশন রয়েছে, আনবিলিভেবল রয়েছে, আনথিঙ্কেবল রয়েছে, আনলাইকলি এবং রয়েছে আনথিঙ্কিং। কোনটি সঠিক? কোনটি সঠিক? উত্তর করবেন। কোয়েশ্চন নাম্বার 2। 2 এর উত্তর অনেকেই বলেছে অপশন এ। এটাই বলেছে যে অপশন এ। রিয়েলি অপশন এ কিনা দেখতে চাই, রিয়েলি অপশন এ কিনা এটাই দেখতে চাই। লক্ষ্য করুন। অনেকে উত্তর করেছে অপশন এ কে। আচ্ছা আচ্ছা, খেয়াল করুন এখানে যে অপশনগুলো রয়েছে, ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। ইয়েস, ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য। এরপর আমরা যেটা পাচ্ছি, খেয়াল করবেন, আনবিলিভেবল। আনবিলিভেবল,
সেটি কি অবিশ্বাস্য। এরপর হচ্ছে আনথিঙ্কেবল, অচিন্তনীয়, যেটা চিন্তা করা যায় না। এরপর দেখুন যেটি আছে আনলাইকলি মানে অনুপযোগী, আর আনথিঙ্কিং এর মানে হচ্ছে চিন্তা শক্তিহীন। তার মানে আমরা যদি দেখি ইনক্রেডিবল এবং আনবিলেবল এ দুটোই হচ্ছে সমার্থক। অপশন এ ইজ দ্য রাইট আনসার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। আশা করি আপনারা ধরতে পেরেছেন, এখানে কোনো সমস্যা নেই। আশা করি আপনারা ধরতে সমর্থ হয়েছেন। ওকে ডান, পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন, এই যেই প্রশ্নটা আছে কোয়েকশন নাম্বার কত হবে, কোয়েকশন নাম্বার, এটি গেল মূলত কোয়েকশন নাম্বার 2, কোয়েকশন নাম্বার 3। অনারারি, অনারারি মানেটা কি? অনারারি, এই প্রশ্নটির উত্তর করুন। দ্য অ্যান্টোনিম অফ অনারারি, অনারারির অ্যান্টোনিম বিপরীত শব্দ কোনটি? বিপরীত শব্দ কোনটি? অনারারির বিপরীত শব্দ এর যেটা আছে অফিসিয়াল, আছে অনারেবল, আছে স্যালারাইড, আছে লিটারারি। কোনটি সঠিক হতে পারে? সবাই একটু শেয়ার করবেন। আপনাদের জন্য এত ভালো ভালো সেশন দেই, তাহলে আর সেশনগুলো আমি দেব না, ছোট ছোট ভিডিও দেব। চলুন তাহলে দেখি আমরা। এখানে বলছে অ্যান্টোনিম অফ অনারারি, অনারারি মানে কি? অনারারি মানে হচ্ছে অবৈতনিক, যাকে বেতন দেওয়া হয় না। অফিসিয়াল, অনারেবল, স্যালারাইড, লিটারারি। তাহলে এটা যদি আমরা বিপরীত করি তাহলে কিন্তু দাঁড়ায় স্যালারাইড। অনারারি মানে হচ্ছে শুধুমাত্র তাকে সম্মানের হিসাবে এই পোস্টটা দেওয়া হয়, আর এটার বিপরীত হচ্ছে যেটাকে আমরা বলি বেতনভুক্ত। অনারারি মানে হচ্ছে অবৈতনিক, আর স্যালারাইড মানে হচ্ছে বেতনভুক্ত। তাহলে অনারারি এর বিপরীত হচ্ছে স্যালারাইড, অনারারি এর বিপরীত হচ্ছে স্যালারাইড। আশা করি বিষয়টি আপনারা বুঝতে সমর্থ হয়েছেন। কোয়েশ্চেন নাম্বার কত পাইলাম আমরা? কোয়েশ্চেন নাম্বার পেয়ে গেলাম 3। 3-এর পর কোয়েশ্চেন নাম্বার 4। টু এন্ড ইন এ স্মোক মিন্স, টু এন্ড ইন এ স্মোক, টু এন্ড ইন এ স্মোক এর মানেটা কি? টু এন্ড ইন এ স্মোক, কোয়েশ্চেন নাম্বার 4, উত্তর করবেন। টু এন্ড ইন এ স্মোক, টু ক্রিয়েট ফায়ার, টু গো থ্রু সাফারিং, টু কাম টু নাথিং, টু সি ফায়ার। প্রথমে বুঝতে হবে টু এন্ড ইন এ স্মোক এর বাংলা অর্থটা কি। যদি এর বাংলা অর্থটা ধরা যায় তাহলে এই প্রশ্নের উত্তর করা একদম সহজ হবে। এক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, বলছে টু কাম টু নাথিং। তাহলে আমরা এইটার ক্লুটা আগে দিয়ে নিই, যে এটার ক্লুটা আসলে কি। এটার ক্লুটা কি সেটা দিয়ে নিচ্ছি। এন্ড ইন স্মোক এ কথার মানে হচ্ছে ব্যর্থ হওয়া অথবা ব্যর্থতায় পর্যবসিত হওয়া, ব্যর্থ হওয়া অথবা ব্যর্থতায় পর্যবসিত হওয়া। সেক্ষেত্রে দেখুন টু ক্রিয়েট ফায়ার, এটা কি আগুন জ্বালানো? না, এটা কিন্তু আগুন জ্বালানো নয়, এটা আগুন জ্বালানো নয়, এটা বাতিল। টু গো থ্রো সাফারিং, বিপদের মধ্য দিয়ে যাওয়া, সেটাও কিন্তু হচ্ছে না। টু কাম টু নাথিং, টু কাম টু নাথিং অর্থাৎ অপশন সিটাকে আমরা সঠিক ধরতে পারি। টু কাম টু নাথিং একেবারে ব্যর্থতায় পর্যবসিত হওয়া, আর টু সি ফায়ার এটা তো হচ্ছেই না। আশা করি কোয়েশ্চেন নাম্বার 4-এর উত্তর এটি আপনাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। 4-এর উত্তর আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 4 এটা শেষ হলো। কোয়েশ্চেন নাম্বার 5-এ যাব। 5 দেখুন এখানে বলা আছে প্রুডেন্ট। প্রুডেন্ট, প্রুডেন্ট মানে কি? প্রুডেন্ট এটার সিনোনিম চেয়েছে। এখানে আমরা পাচ্ছি সিনোনিম হিসেবে আনওয়াইজ, ইনসাইটফুল, ইনজুডিশাস, ইম্পোলাইট। প্রথমত আমাদের খুঁজে বের করতে হবে প্রুডেন্ট শব্দটির বাংলা কি। প্রুডেন্টের বাংলা কি? প্রুডেন্ট, প্রুডেন্টের বাংলা যদি খুঁজে পাওয়া যায় তাহলে আশা করি এটা খুঁজে পাওয়া সম্ভব হবে, সমস্যা হবে না। ওকে, দ্রুত আমরা দ্রুত উত্তর চাচ্ছি।
আচ্ছা স্যার, আমাদের একদিন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস নেবেন, ইনশাল্লাহ নিব, সমস্যা নাই। তাহলে এইখানে যে বিষয়গুলো আমাদের জানা দরকার, প্রথমত আমরা প্রত্যেকটি শব্দের একটু মিনিংটা জেনে নেই, আশা করি তাহলে অসুবিধা হবে না, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ, প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ। তাহলে আনওয়াইজ মানে অবিবেচক, ইনসাইটফুল মানে হচ্ছে অন্তর্দৃষ্টিপূর্ণ, ইনজুডিশিয়াস মানে হচ্ছে অন্যায়, ইমপ্লয়েড মানে হচ্ছে অসভ্য। তাহলে এইখানে আমরা যদি বলি বিচক্ষণ বললে সেটা কি অবিবেচক হবে? তিনি কি অন্তর্দৃষ্টিপূর্ণ হবেন, অর্থাৎ ভেতরেরটাও বুঝবেন? এটা কি অন্যায় হবে নাকি এটা অসভ্য হবে? নিশ্চিতভাবে আপনারা বুঝছেন এর মানে হচ্ছে সঠিক উত্তর হিসেবে যেটা আমরা পাচ্ছি ইনসাইটফুল, অর্থাৎ বিচক্ষণ। এটা হচ্ছে ইনসাইটফুল। আমি আবার বলছি, এটা হচ্ছে বিচক্ষণ অর্থাৎ ইনসাইটফুল। হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার, আমরা 5-এর উত্তর করে ফেললাম। কোয়েশ্চেন নাম্বার 6-এ যাব, ধীরে ধীরে দেখি 6-এর উত্তরটা যাচ্ছি। 6, এটি কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড প্রশ্ন। কি আছে দেখুন, এখানে বলা হচ্ছে ইফ হি হ্যাড ট্রাইড অ্যাগেইন, ইফ হি হ্যাড ট্রাইড অ্যাগেইন। ইফ হি হ্যাড ট্রাইড অ্যাগেইন, এটার পরবর্তী অংশটা কি হবে? আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের দুটো অংশ থাকে, কন্ডিশনাল সেন্টেন্সের দুটো অংশ থাকে। এইখানে সঠিকটা জানাবেন, সঠিকটা জানাবেন ইনশাল্লাহ, আশা করি আপনারা পারবেন, এটা প্রত্যাশা করতেই পারি যে আপনারা পারবেন। 6-এর ক্ষেত্রে অপশন সি বলেছে, অনেকেই সি বলেছে। আমরা একটু স্ট্রাকচার দেখি, একটা স্ট্রাকচার দেখলে আশা করি এটি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। থার্ড কন্ডিশনাল, এটা কিন্তু থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে ইফ যে ক্লজটা, এটা কিন্তু পাস্ট পারফেক্টে, ইফ ক্লজটা যাবে কোথায়? পাস্ট পারফেক্টে। খেয়াল করছেন? এরপরে আসবে কি সাবজেক্ট মুডাল টু হ্যাভ প্লাস ভি3, সাবজেক্টের পর মুডাল টু হ্যাভ, মুডাল টু হ্যাভ মানে উড কুড মাইট হ্যাভ। তাহলে উড কুড মাইট হ্যাভ কোথায় আছে? এখানে আছে আই কুড সলভ দ্য প্রবলেম, আই কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম। এরপরে দেখুন আই কুড হ্যাভ সলভ, কুড হ্যাভ, এরপরে তো ভিতরেই থাকতে হবে। এই স্ট্রাকচারকে ফলো করেছে মাত্র অপশন বি, এই স্ট্রাকচারটাকে ফলো করেছে মাত্র অপশন বি। হাবিবুর রহমান, বিনয় চন্দ্র, ওয়াহিদুল্লাহ হক, সবাইকেই ধন্যবাদ যারা সঠিক উত্তরটি করেছেন। আরও ভালো লাগতো যদি আপনারা একটি বারের জন্য শেয়ার করতেন। জাস্ট এটা, আমরা তো সব কাজেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, আপনারা অনেকেই বলেন যে কৃতজ্ঞ, ঠিক আছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, একটি মাত্র শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 4-5 জন মাত্র শেয়ার করেছে, এটা খুবই দুঃখজনক। আপনারা মনে হয় যে ভালো কিছু প্রমোট করছেন না এরকমটা। দীর্ঘদিন লাইভ সেশন বন্ধ ছিল, আবার হয়তো বন্ধ হয়ে যাবে, ছোট ছোট শুধু ভিডিও পাবেন, কারণ আপনাদের কোনো সহযোগিতাই পাচ্ছি না, না আপনারা শেয়ার করতেছেন, না আপনাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করতেছেন। আমরাও তো যে কোনো একটা আশা নিয়ে লাইভ সেশনগুলো নেই, কিন্তু শুধু আপনাদের আশাই পূরণ হচ্ছে, আমাদের কোনো আশা কিন্তু পূরণ হচ্ছে না। যদি এভাবে আপনারা অসহযোগিতা করেন তাহলে কোনোভাবেই আমরা এই লাইভ সেশনগুলো নিতে পারবো না, এটাকে বন্ধ করে দিতে হবে। আমরা আমাদের কাজগুলো, আমাদের ব্যাচ ভর্তি নেওয়া, এগুলো আমরা বুস্টিং অথবা ছোট ভিডিওর মাধ্যমে পারবো, ইনশাল্লাহ সমস্যা নেই। কিন্তু মাঝখান থেকে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তো যে কোনো কিছু করবেন একটু ভেবে চিন্তে করেন। মাত্র 6 থেকে 7 জন শেয়ার করেছেন, দেখি কে কত দ্রুত শেয়ার করতে পারেন। দেখি, আমি একটু সময় নিচ্ছি। একটু সময় নিচ্ছি, দেখি কে কত দ্রুত শেয়ার করতে পারেন। কাঙ্ক্ষিত পর্যায়ে শেয়ার আসেনি, 10 জন। মনিরুজ্জামান মনির, আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারটা দেওয়া আছে, আপনি পেজে গেলেই হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবেন, ওটাই। আমরা পরবর্তী প্রশ্নের উত্তর দিকে যাচ্ছি, তবে আপনাদের এই অসহযোগিতা এটা খুবই দুঃখজনক। তাহলে এখানে দেখুন, যেটা 6 নম্বর প্রশ্নের উত্তরটা আমি যেটা দেখলাম, ইফ আই হ্যাড ট্রাইড অ্যাগেন,
কন্ডিশনাল সেন্টেন্সে দুটো অংশ থাকে, একটি অংশ হচ্ছে শর্তযুক্ত অংশ, আরেকটি অংশ হচ্ছে ফলাফলযুক্ত অংশ। শর্তযুক্ত অংশ, ফলাফলযুক্ত অংশ। শর্তযুক্ত অংশ যখন থার্ড কন্ডিশনাল হয় তখন এটি পাস্ট পারফেক্ট হয়। সেক্ষেত্রে ফলাফলটা কিরকম হবে? সাবজেক্ট মোডাল টু, মানে উড কুড অথবা মাইট, এরপরে হ্যাভ, এরপর হচ্ছে V3, যেটা আপনারা স্ট্রাকচারটা এখানে দেখতে পাচ্ছেন। সেই অনুযায়ী অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6 এটি উত্তর হয়ে গেল। এরপর কোয়েশ্চেন নাম্বার 7-এ যাচ্ছি আমরা। 7 দেখুন 7 নাম্বার কি আছে। 7 নাম্বার বলা হচ্ছে হি সো ডাল দ্যাট। হি সো ডাল, তিনি এতটাই দুর্বল, তিনি এতটাই দুর্বল, তিনি এতটাই দুর্বল। পরবর্তী অংশটা কি হতে পারে? পরবর্তী অংশটা উত্তর করে ফেলেন তো। গুড, উত্তর এসেছে। কিছু উত্তর আমরা পেয়েছি, কিছু উত্তর আমরা পেয়েছি। এখন দেখুন এইখানে মূল ব্যাপারটা কি, মূল ব্যাপারটা বোঝেন। নিয়মটা দেখেন, সো দ্যাট, এরপরে সাবজেক্ট, ক্যান, কুড, ভার্বের বেস ফর্ম। এইখানে একটা এই দারুণ একটা বিষয় আছে। প্রথম কথা হচ্ছে ক্যানটা কখন ব্যবহার করবেন? ক্যানটা ব্যবহার করবেন তখন যখন আপনি দেখবেন যে আপনার এই যে সো এর পূর্বে সোযুক্ত অংশটা হি সো ডাল, এই সেন্টেন্সটা প্রেজেন্টে আছে তখন ক্যান, আর যদি এটি পাস্টে হয় তাহলে হচ্ছে কুড। কথা বুঝতে পেরেছেন? যদি এটি পাস্ট হয় তাহলে এটা হচ্ছে কুড। তাহলে এখন আমরা দেখি, একটু বোঝার চেষ্টা করব। প্রথম যেটা আছে হি ক্যান আন্ডারস্ট্যান্ড এনিথিং, হি ইজ সো ডাল দ্যাট হি ক্যান আন্ডারস্ট্যান্ড এনিথিং। সে এতটাই দুর্বল যে সে কিছু, হি ক্যান আন্ডারস্ট্যান্ড এনিথিং, সে বুঝতে পারে না। হি কুড আন্ডারস্ট্যান্ড এনিথিং, হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, আবার হি কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং। প্রথম কথা হচ্ছে কুড, কুড যে অংশটা, এই কুড, কুড নট, এই কুড অংশটা তো বাদ যাবেই। দেখুন এইখানে আমাদের যে ব্যাপারটা আসবে, হি সোডাল, পরবর্তী অংশটা নেগেটিভ হবে। কি হবে? ক্যান নট, ক্যান নট অথবা কুড নট, বেস ফর্ম ক্যান নট আছে, এই যে নটযুক্ত অংশটা ক্যান নট। অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তার মানে আমরা বুঝে ফেললাম যে এখানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কোনটা সঠিক উত্তর? অপশন সি। দেখি আপনাদের কমেন্টগুলো দেখবো, আপনারা কমেন্টগুলো কি করেছেন। দ্রুত উত্তর করে ফেলবেন, খুব দ্রুত, খুব দ্রুত উত্তর করবেন। এই ক্ষেত্রে উত্তরটা যে অপশন সি, এটা কে কে বুঝেছেন আমাকে জাস্ট একটু জানিয়ে দেন, নিমিষেই জানিয়ে দেবেন। হি ক্যানট আন্ডারস্ট্যান্ড এনিথিং, সে এতটাই দুর্বল যে সে কিছুই বুঝতে পারে না। জানিয়ে দেবেন, আশা করি এটি ক্লিয়ার। আমাদের এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল। এরপরে পরবর্তী অংশে যাব, দেখব পরবর্তী অংশটা কি আছে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 8টা কি আছে। কোয়েশ্চেন নাম্বার 8, I fancy, I fancy I turned a trifle ball. I fancy I turned a trifle ball. এখন I fancy এর পরে আরেকটি সেন্টেন্স আছে I turn, এটি কেমন হবে? টার্ন, এটা কোন টেন্সে নিতে হবে? এটাতে রাইট ফর্ম অফ ভার্বসের একটা ব্যবহার। সেক্ষেত্রে আপনাদের কমেন্ট প্রথমত প্রত্যাশা করব, এরপরে আমরা সামনে এগিয়ে যাব। দেখি দ্রুত উত্তর করবেন, দ্রুত উত্তর করবেন। জানিয়ে দিন। গুড। এখানে নিয়মটা কি, নিয়মটা একটু বোঝানোর চেষ্টা করব। নিয়মটা দেখেন, নিয়মটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আই ফ্যান্সি এর পরের যে অংশটি থাকবে, এই অংশটা হবে পাস্ট ইনডেফিনিট। এই অংশটা কেমন হবে? এই অংশটা হবে পাস্ট ইনডেফিনিট। এই অংশটা পাস্ট ইনডেফিনিট হবে। এখন কথা হচ্ছে
পাস্ট ইনডিফিনিট আপনি কিভাবে করবেন, এখানে পাস্ট ইনডিফিনিট আছে কি নাই। এই যে টার্নের পাস্ট ফর্ম কোনটা, টার্নড, টার্নস, অ্যাম ট্রাইং, হ্যাজ টার্ন। এবার নিশ্চিতভাবে বুঝে ফেলেছেন, অপশন এ ইজ দ্য রাইট আনসার। আই ফ্যান্সি, আই টার্নড, আ ট্রিফল, অল। আই ফ্যান্সি, আই উইশ, ওই একই টাইপের কথা, হ্যাঁ, একই টাইপের কথা। 8 নম্বর কোয়েশ্চেন হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 9। 9 নম্বর প্রশ্নটি দেখুন, আইড রাদার ডাই, উড রাদার, উড রাদার এরপরে কেমন হবে, উড রাদার এর পর অবস্থাটা কেমন হবে। ফ্যান্সিতেই যত ঝামেলা, না ফ্যান্সিতে ঝামেলা নাই, এটা আপনারা ঝামেলা মনে করেন, বাট রিয়েলি এখানে ঝামেলা নাই, আসলে এখানে ঝামেলা নেই। কোয়েশ্চেন নাম্বার 9 এর উত্তর করবেন। কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9 দেখি কি আছে, খেয়াল করবেন। আইড রাদার ডাই, এরপর তো দেন হবে। এখন এইখানে ঝামেলা আছে, এটা কিন্তু দেন না, এটা হচ্ছে দেন, 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 THAN, দেন। আই উড রাদার ডাই দেন বেক। এখন অনেকে এক্সাম হলে গিয়ে চিন্তায় পড়ে যাবে, এটা দেন নাকি দেন, দেন নাকি দেন, এই চিন্তা করতে করতেই সময় চলে যাবে, কাজের কাজ আর কিছুই হবে না। এটা হচ্ছে দেন বেক। আমি পছন্দ করি, আই উড রাদার ডাই, আমি পছন্দ করি মৃত্যু, দেন বেক, ভিক্ষার চেয়ে। এবার আসছি কোয়েশ্চেন নাম্বার 10। 10 নম্বর কোয়েশ্চেন, 10 নম্বরটা দেখুন। দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন দ্য থর্ন। প্রিন্সের কোনো প্রত্যাশা নেই, কোনো আশা নেই, কিসের ব্যাপারে, কিসের ব্যাপারে। দ্রুত। গুড। এখানে ফর বলেছে, অনেকেই বলেছে ফর। দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন, অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশন ফর, কোনো প্রত্যাশা নেই, কিসের জন্য, থ্রন মানে হচ্ছে সিংহাসনের। কোয়েশ্চেন নাম্বার 10, এটি আমরা বুঝতে পেরেছি। এরপর দেখুন, হি ফেল আ ট্রাপ। কোয়েশ্চেন নাম্বার 11, 11টা খেয়াল করেন, 11-এ কি আছে, হি ফেল আ ট্রাপ, হি ফেল আ ট্রাপ, হি ফেল আ ট্রাপ, কি হতে পারে এক্ষেত্রে, হি ফেল আ ট্রাপ। সঠিক উত্তরটা চাইব। 11 বলছে ফেল, ফেল ইনটু, দেখুন ফেল অফ আর ফেল ইনটু, ফেল অফ মানে জড়িয়ে পড়া, ফেল ইনটু মানে ফাঁদে পড়া, যেটা হি ফেল ইনটু এ ট্রাপ। ওকে ডান, এটা নিয়ে আমরা কথা বলতে চাই না, ফেল অফ জড়িয়ে পড়া, ওটা আমাদের এ নিয়ে হেডেক নাই। কোয়েশ্চেন নাম্বার 12-তে যাব। এটা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্নটি এসেছে, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। দেখি তাহলে এটা কি আছে, পার্টস অফ স্পিচ। লক্ষ্য করুন, কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ ইজ দ্য নাউন অফ দি ওয়ার্ড ওয়াইজ। ওয়াইজের নাউনটা কোনটা, ওয়াইজের নাউন, ওয়াইজের নাউন রূপটা চেয়েছি, ওয়াইজের নাউন রূপ কোনটি। এখানে কি ওয়াইজ নাকি উইজডম নাকি ওয়াইজলি নাকি উইশ, কি হতে পারে, কি হতে পারে, এই প্রশ্নের সঠিক উত্তর জানিয়ে দেবেন। দ্রুত জানাবেন। উত্তর চাচ্ছি। দেখুন, ওয়াইজ এটা হচ্ছে উইজডম, ওয়াইজ এটা হচ্ছে উইজডম, হ্যাঁ, উইজডম মানে প্রজ্ঞা, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা। স্যার প্রিপোজিশন আর একটা ক্লাস চাই, দেবো, আর একটা ক্লাস দেবো, সমস্যা নাই, প্রিপোজিশন আর একটা ক্লাস দেবো, নো প্রবলেম। হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 12 হলো। কোয়েশ্চেন নাম্বার 13-তে যাচ্ছি। দি ভার্ব ফর্ম অফ স্ট্রং,
স্ট্রং এর ভার্ব ফর্মটা কি? স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ স্ট্রং, তাহলে এইটার ভার্ব রূপ কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 13 উত্তর করবেন। আমি আপনাদের কাছ থেকে উত্তরগুলো চাইবো, উত্তরগুলো আপনারা করলে আমি বুঝতে পারি যে এই বিষয়ে আপনারা কতটুকু বুঝেছেন অথবা বুঝেন নাই, এটা আমি বুঝতে পারি। দ্রুত জানাবেন। উত্তর চাচ্ছি। ওকে, গুড। স্ট্রং থেকে স্ট্রেনদেন, স্ট্রেনদেন, ইয়েস। যারা উত্তর করেছেন মনিরুজ্জামান, অপশন বি করেছেন নিয়ামাতুল্লাহ। স্ট্রেংথ, স্ট্রেংথ মানে হচ্ছে স্ট্রেংথ নাউন, শক্তি। স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, স্ট্রেংথ হচ্ছে নাউন, শক্তি। স্ট্রেনদেন শক্তিশালী করা, আর স্ট্রং, স্ট্রঙ্গার এগুলোতে অ্যাডজেক্টিভ সবই। কমফোর্টেবল, কমফোর্টেবল। আমরা একটু 14 উত্তরটা চাইব। 14, কোয়েশ্চেন নাম্বার 14 কি আছে দেখতে চাই। কোয়েশ্চেন নাম্বার 14 ক্ষেত্রে কি হতে পারে? নাউন ফর্ম অফ দি ওয়ার্ড কমফোর্টেবল। কমফোর্টেবলের নাউন রূপটা কি? কমফোর্টেবলের নাউন রূপ জানতে চাচ্ছি। কমফোর্টেবল। কোয়েশ্চেন নাম্বার 14, কমফোর্ট। দেখো তো রিয়েলিটি কমফোর্ট কিনা। কমফোর্টেবলি, এভিএলি, এটা থাকলে কি হয়? এই যে এভিএলি আমরা যেটা পেলাম, এভিএলি এটা মূলত অ্যাডভার্বের একটা আলামত। কিসের আলামত? এটা হচ্ছে অ্যাডভার্বের আলামত। এবল, এটা অ্যাডজেক্টিভের আলামত। তাহলে কমফোর্ট এটি অথবা নান। কমফোর্ট, কমফোর্ট হচ্ছে নাউন, কমফোর্ট হচ্ছে নাউন। ওকে, ডান। এটা ডান। পরবর্তী দিকে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 15-তে যাব। 15 কি আছে দেখব। এখানে বলছে বেস্ট কম্পানিয়ন্স ইন লাইফ। বেস্ট কম্পানিয়ন্স ইন লাইফ, বুকস আর মেন্স বেস্ট কম্পানিয়ন ইন লাইফ। দ্রুত জানাবেন সঠিক উত্তরটা কি হতে পারে, খুব দ্রুত। আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি। 14 উত্তর অলরেডি অনেকে করেছে, আমরা 15 উত্তরটি চাচ্ছি। 15 উত্তরটা কি সেটাই জানতে চাচ্ছি। 15। ইয়েস আর নো? আশা করি বুঝতে পারবেন। এই প্রশ্নের উত্তর নিয়ে খুব ঝামেলা আছে, এক এক জায়গায় এক এক ধরনের এটার উত্তর, এর একটু ঝামেলা আছে। বুকস আর, বুকস আর, বুকস আর মেন্স। অপশন এ, বুকস আর মেন্স বেস্ট কম্পেনিয়ন ইন লাইফ। দেখি আপনাদের উত্তরটা কি। বুকস আর মেন্স, বাট এটির প্রবাদটা এরকম, বুকস আর মেন্স, আমেন্স এরকমটা থেকে আমেন্স থাকে, অর্থাৎ দিতে যেটা আছে। বাট আমাদের কিছু করার নাই, এখন যেভাবে আছে সেইভাবে উত্তরটা করতে হবে, যেভাবে আছে সেইভাবে উত্তর করতে হবে। আচ্ছা, আপনাদের একটি ঘোষণা দিয়ে রাখছি, আমাদের কিন্তু 19তম নিবন্ধন ফুল কোর্সে ভর্তি চলছে, শিওর সাকসেস ফুল কোর্স। এই কোর্সটি নিবন্ধন প্রিলির জন্য এনাফ। স্কুল পর্যায়ে 2 এবং কলেজ লেভেল 3টি সিলেবাসকে সমন্বয় করে এটি কম্বাইন করা হয়েছে, এটি প্রণয়ন করা হয়েছে। আই হোপ একটি কোর্সে 3টি সিলেবাস কভার হয়ে যাবে। 4 জন শিক্ষক ক্লাস নেবেন, 100টি ক্লাস পাবেন, সপ্তাহে 4 দিন ক্লাস হবে। রেগুলার ফি হচ্ছে 1020 টাকা, তবে যারা প্রথমে ভর্তি হবে তাদের জন্য মাত্র 820 টাকা। বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, অথবা ইনবক্সে আপনারা বিস্তারিত জানার জন্য মেসেজ দিতে পারেন।
কালাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ সালাম, এটা কম্পারেটিভ করতে হবে। এটার কম্পারেটিভটা কি? এটার কম্পারেটিভ রূপটা জানতে চাচ্ছি। এটার কম্পারেটিভ রূপটা কি? কম্পারেটিভ রূপ দ্রুত জানাবেন, খুব দ্রুত জানাবেন। ওকে, প্রথম কথা হচ্ছে কম্পারেটিভ, তাহলে অবশ্যই দেন লাগবে। দেন 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 দেন, আমরা কিছুই করতে পারবো না, প্রত্যেকটাই দেন আছে, প্রত্যেকটাই দেন আছে। তাহলে এখন এইটার কিভাবে করতে হবে? কালাম আর হচ্ছে সালাম, দুইটা সত্তার মধ্যে তুলনা হলে একটু ভিন্ন পদ্ধতিতে এটা করতে হয়। সিস্টেমটা হচ্ছে, এক্ষেত্রে প্রচলিত যে নিয়ম আছে এইভাবে করা যায় না। খেয়াল করি, এই বাক্যটা যদি অ্যাফার্মেটিভ, আমাদের নেগেটিভ করতে হবে, কম্পারেটিভ নেগেটিভ। তাহলে আর এই কালাম আসবে না, আসবে প্রথমে সালাম। সালামটা দেখি, সালাম কোথায় আছে? সালাম আসছে কোন জায়গায়? সালাম ইজ নট স্ট্রঙ্গার দ্যান কালাম, সালাম ইজ স্ট্রঙ্গার দ্যান কালাম, সালাম ইজ নট স্ট্রঙ্গার দ্যান কালাম, ইজ নট স্ট্রঙ্গার দ্যান সালাম। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। কেন অপশন এ হলো? দুটো বিষয়, দুটো ভিত্তি এখানে। দেখুন, এইটা অ্যাফার্মেটিভ, আমার উত্তর হবে নেগেটিভ। এটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমার উত্তর হবে নেগেটিভ। এই গেল একটা সূত্র। আর সাবজেক্টটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ প্রথম সাবজেক্টটাকে শেষে নিতে হবে, শেষ সাবজেক্টটাকে প্রথমে আনতে হবে। এই শর্ত মেনে অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16 উত্তর হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 16 উত্তর কিন্তু হয়ে গেল। 16, 17তে যাচ্ছি। 17 কি করতে হবে বলুন? 17 অনেক বড় লম্বা চড়া প্রশ্ন, এটাকে ছোট করতে হবে। প্রথমত এটাকে ছোট করতে হবে। 17 নম্বর, 17, ওভার ফ্লাডিং ইজ ওয়ান অফ দি ওর্স্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। এটা পজিটিভ করব, খেয়াল করেন। অন অফ দি ওস্ট, এ কথার মানে হচ্ছে আপনাকে এইটা যদি পজিটিভ করতে হয়, অন অফ দি মানে ভেরি ফিউ দ্বারা করতে হবে। কি দ্বারা? ভেরি ফিউ। ভেরি ফিউ দ্বারা কয়টা আছে? একটা, এই যে very few problems in our country are as bad as overflooding, are as bad as overflooding। 17 সি শাকিলা উত্তর করেছে। আমরা একটু র্যাপিডলি যাব, সময় কম দেব, দেখি আপনারা তাল মিলিয়ে করতে পারেন কিনা। তাল মিলিয়ে করতে পারেন কিনা এটা চেষ্টা করব। দ্রুত সময়ের সাথে সাথে আপনারা করতে পারেন কিনা। হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি এন্ডুরড, এটাকে অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ এটা প্যাসিভে আছে, আমাদের অ্যাক্টিভ করতে হবে। দেখি তাহলে কে কত ফাস্ট করতে পারেন, কে কত ফাস্ট করতে পারেন। হোয়াট ক্যানট বি কিউরড মাস্ট বি এন্ডিউরড, এখানে একটা অংশ মিসিং। সেই মিসিংটা হচ্ছে কি? বাই, বাই লাগবে তো, বাই, বাই কারা? হোয়াট ক্যানট বি কিউরড মাস্ট বি এন্ডিউরড। দেখুন ওখানে সাবজেক্ট হিসেবে কিন্তু উই নিয়ে আসছে, তাহলে আমরা ধরতে পারি এখানে বাই আসছিল। কি ছিল? বাই আসছিল। এই বাইয়াসটাকে ধরে নিলাম। যেহেতু পেসিভে আমরা কি পাচ্ছি না? পেসিভে অবজেক্ট পাচ্ছি না। পেসিভ অবজেক্ট না পেলে অ্যাক্টিভে কি করে সাবজেক্ট বানাবো? তাহলে আমরা দেখলাম যে এখানে উই ব্যবহার করছে, এর মানে এখানে আসছিল, আসটা উই হয়েছে। খেয়াল করবেন, উই ক্যানট কিউর হোয়াট মাস্ট এন্ডিউর, উই মাস্ট এন্ডিউর হোয়াট ক্যানট কিউর, উই মাস্ট বি এন্ডিউরড। এখানে বি এন্ডিউরড আছে, তার মানে এটা বাতিল। এই বি এন্ডিউরডের কারণে এই অংশ বাতিল, কারণ বিটা অ্যাক্টিভে থাকে না, পেসিভে থাকে। এবার দেখুন, what cannot be cured, what cannot be cured must be endured by us, must be endured by us, তার মানে we must endure। এইটা একটা অংশ, we must endure। এই যে we must endure what cannot cure, we must endure what cannot cure। অনেকে মনে করেছিল অপশন বি হবে, আসলে এখানে অপশন সি হয়ে গেল। কেন হলো, কিভাবে হলো সেটার ব্যাখ্যা কিন্তু আমি করে দিয়েছি। আই হোপ এটা নিয়ে আর টেনশন নাই, এটা আপনারা বুঝে ফেলছেন। 19 নাম্বারে যাব। 19 নাম্বারে সিম্পল সেন্টেন্স করতে হবে, বলছে লেট আস লাভ আওয়ার কান্ট্রি, লেট আস লাভ আওয়ার কান্ট্রি। এই ক্ষেত্রে এইটার সঠিক সিম্পল রূপটা কি হবে?
সঠিক সিম্পল রূপ। সিম্পল রূপ, সিম্পল সেন্টেন্স, লেট আস লাভ আওয়ার কান্ট্রি। সিম্পল কি? এটা হতে পারে অ্যাসার্টিভ, কোনটা? এটা হতে পারে। সিম্পলই তো আছে, লেট আস লাভ আওয়ার কান্ট্রি। ইম্পারেটিভ আছে, কি বুঝে কি দিছে আমি জানি না, এটা আমি জানি না, বাট এটার উত্তর আমরা এটা করে রাখলাম, উই শুড লাভ আওয়ার কান্ট্রি। লেট আস লাভ আওয়ার কান্ট্রি, উই শুড লাভ আওয়ার কান্ট্রি, এটা করে রাখলাম। কারণ এখানে এইটা সিম্পল করার কি আছে? এটাই তো সিম্পল, লেট আস লাভ আওয়ার কান্ট্রি, একটা মাত্র ভার্ব, ইম্পারেটিভ প্যাটার্নে আছে। 20 নম্বর প্রশ্নটা দেখুন, 20, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড। কম্পাউন্ড করতে হবে, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড। উইদাউট, উইদাউট মানে হচ্ছে কম্পাউন্ডে অর আসবে, সারা, সারার ক্ষেত্রে অর আসে। অর আছে কয় জায়গায়? অ্যান্ড, অর, অ্যান্ড অর আছে ভাই এক জায়গায়, ওয়ার্ক হার্ড অর ইউ ক্যানট সাকসিড। দেখি আমার সাথে মিলেছে কার সাথে? ওয়াহিদুল্লাহ, জে এস শাকিলা, মিলে গেছে। মুশফিকুর রহমান, মিলে গেছে, রাইট, মিলে গেছে। এবার আপনার উত্তর করুন, যেটা আছে 21 নাম্বার আমরা পাচ্ছি, দি ম্যান ইজ হিজ সানস ফল্ট। ব্লাইন্ডের ক্ষেত্রে দুটো অংশ আছে, ব্লাইন্ড টু আছে, ব্লাইন্ড অফ আছে। ব্লাইন্ড অফ অন্ধ, ব্লাইন্ড টু উদাসীন। তাহলে এখন এই লোকটা তার সন্তানের যে অপরাধের ব্যাপারে তিনি কি অন্ধ না উদাসীন? অন্ধ না উদাসীন? উদাসীন, ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু মানে উদাসীন, ব্লাইন্ড অফ মানে অন্ধ। বাম চোখে কানা, ডান চোখে দেখেন, এরকম আছে না? এটা এটা কিন্তু সেটা নয়। খেয়াল করুন, কোয়েশ্চন নাম্বার 22, চিরচেনা প্রশ্ন কোথা থেকে যেন চলে আসলো, লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের রূপ কেমন হবে? লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের রূপ কেমন হবে? এটা আমাদের সবারই কম বেশি জানা এবং শোনা, তাই না? লুক ফরওয়ার্ড টু এরপরে ভার্বের আইএনজি রূপ আসে, যেটি এখানে আছে, আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং আ লেটার ফ্রম ইউ, মানে অধীর আগ্রহে থাকা। 23 নম্বর, আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি ড্যাশ দ্য রুম। আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি, বাট, বাট মানে বিপরীতধর্মী বিষয়কে বোঝাবে, বাট যুক্ত করবে একই টেন্স প্যাটার্নের সাবজেক্টকে, সেন্টেন্সকে যুক্ত করবে, একই টেন্স প্যাটার্নের সেন্টেন্সকে যুক্ত করবে। ওকে, তাহলে একই টেন্স প্যাটার্ন যদি হয়, এটি আছে কি প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ লেফট, পরবর্তীটা কি হওয়া উচিত? হি হ্যাজ এন্টার্ড। ডান। এরপর দেখুন কত লম্বা চড়া একটা বাক্য আছে, এই যে, দেখি এটাকে আপনারা দেখাতে পেরেছেন কিনা। এবার পড়া যাচ্ছে, ইয়েস, এবার পড়া যাচ্ছে। আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটার অনুবাদটা কি হবে? অনুবাদ খেয়াল করেন, আজকাল মানে নাওয়াডেস, 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 নাওয়াডেস দুই জায়গায় আছে, নাওয়াডেস দুই জায়গায় আছে, এই দুইটাকে একটু আমরা হিসেবের তালিকায় রাখলাম। আজকাল মানে নাওয়াডেস। উইমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল এভরিহোয়ার, মেয়েরা ভূমিকা রাখছে গুরুত্বপূর্ণ, এভরিহোয়ার সব জায়গায়। Nowadays women are playing important, গুরুত্বপূর্ণ মানে হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে এইটা আমরা মিলাইতে পারি। ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ, জীবনের সব ক্ষেত্রে ভূমিকা রাখছে, এর মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, হয়ে গেল কিন্তু 24, মোস্ট ইম্পর্টেন্ট না, খুব গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ। সো ভাষাগত যে ক্ষেত্রটা, এটা লক্ষ্য রাখতে হবে। খেয়াল করি, এরপরে যেটা আছে 25 নাম্বার, তিনি সৎ লোক, তিনি সৎ লোক ছিলেন, তাই না? তিনি সৎ লোক ছিলেন, তাই না? ইয়েস, এটা কি? তিনি সৎ লোক ছিলেন, তাই না? এটি হচ্ছে অবশ্যই একটি ট্যাগ কোয়েশ্চেন। ছিলেন, ওয়াজ, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, এইটা দুইটার মধ্যে দ্বন্দ্ব লাগবে, আপনারা হয়তো ভুল করে ফেলবেন। না, অপশন ডি হবে, অপশন ডি হবে। অপশন ডিটা কেন হবে আমি বলে দিচ্ছি। অপশন ডি হওয়ার পেছনের যে কারণ সেটি কিন্তু ভিন্ন।
হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, wasn't he? ডিডেন্ট হি নয়, wasn't he। এখানে যেহেতু ওয়াজ আছে, এইটাকেই নেগেটিভ করতে হবে। এই হচ্ছে আমাদের 25টি প্রশ্ন, যেটি ছিল 17তম নিবন্ধন স্কুল পর্যায়ের। আমি আপনাদের একটি ঘোষণা দিয়ে আজকের সেশন শেষ করব। এই হচ্ছে ঘোষণা, 19তম নিবন্ধন প্রিলি শিওর সাকসেস কোর্সে ভর্তি চলছে। 4 জন শিক্ষক ক্লাস নেবেন, 100টি লাইভ ক্লাস পাবেন, রেকর্ডেড সুবিধা থাকবে, টপিক ভিত্তিক এক্সাম থাকবে, বিগত প্রশ্নের ব্যাখ্যামূলক লাইভ যেটা আজকে পেলেন। ক্লাসের সূচি রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্রবার রাত 8:30 থেকে 10টা। কোর্স ফি মাত্র 820 টাকা, তবে শর্ত প্রযোজ্য। প্রথম 100 জনের জন্য, 100 জন ক্রস হলে রেগুলার ফি 1020। অর্থাৎ যারা প্রথমে আগ্রহ দেখাবেন তাদের জন্য অবশ্যই আমরা একটু ডিসকাউন্ট করব। বিস্তারিত জানার জন্য পেজ ইনবক্স করুন। আল্লাহ হাফেজ।